আর যে পথ চলতে পারছি না, আমার যে পা অবশ হয়ে আসছে, খোদার জ্বালায় প্রাণ চলে যাচ্ছে। আমারও ক্ষুধা পেয়েছে গোলাম কাকা, আমাকে কিছু খাবার এনে দাও না গোলাম কাকা, নইলে ক্ষুধার জ্বালায় যে আমরা মরে যাব। ও খোদা, কি তোমার লীলা, এই কি তোমার খেলা, যে বাদশাহ মানুষের বিপদে সারা দিত, যে বাদশাহ গরিব দুঃখীর এক মুঠো অন্ন তুলে দিত, আজ সেই বাদশার সন্তানেরা নাকে পথে পথে ঘুরছে। হ্যাঁ খোদা, আমি এখন কোথায় পাবো খাবার, কোথায় হতে আমি খাবার জোগাড় করব, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। যাও না গোলাম কাকা, খোদায় আমাদের জীবনটাই চলে যাচ্ছে। আমি দেখছি কোথাও তোদের জন্য আমি খাবার জোগাড় করতে পারি কিনা। ওই ওই জঙ্গল থেকে কিছু ফল আমি জোগাড় করতে পারি, তবে আমি ফিরে না আসা পর্যন্ত তোরা তোরা কোথাও যাবি না রে, তোরা কোথাও যাবি না। না গোলাম কাকা, আমরা কোথাও যাব না, তুমি তুমি শীঘ্র এসে পড়ো। আমি আমি শীঘ্র এসে পড়বো রে মানিক, কোনো ভয় নেই, তোরা তোরা এখানে বিশ্রাম কর, আমি দেখি তোদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আমি আসি। তুমি তাড়াতাড়ি চলে এসো গোলাম কাকা, আমি তাড়াতাড়ি আসবো রে ভাইজান। আরে সজল, খোদায় যে আমার জীবনটা চলে যাচ্ছে, আমার হাত পা অবশ হয়ে আসছে। ভাইজান চল চল, আমরা একটু বিশ্রাম করি। ভাইজান, গোলাম কাকা আমাদের জন্য খাবার আনতে গেছে। আমি চল ভাই। আমি যে আর পারছি না গোলাম কাকা, আমার আমার যে ভীষণ ঘুম পাচ্ছে গোলাম কাকা। ভাইজান, গোলাম কাকা এখনো আসলো না কেন? আসবে রে ভাই, আসবে, তুই একটু ধৈর্য ধর ভাই, গোলাম কাকা অবশ্যই আসবে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে সজল ঘুমিয়ে পড়েছে, কিন্তু গোলাম কাকা যে খাবার আনতে গেল সে যে এখনো ফিরে এলো না। আচ্ছা দেখি আমি কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। একই ভাইজান, 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 তুমি কোথায়? তুমি তুমি কোথায় গেলে ভাইজান?
আমাকে একা পেলে চলে গেলে ভাইজান, 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 ভাইজান। কি হায় কোথায় গেলে প্রাণের বাইরে আমাকে চারিয়া। ভাইজান, ভাইজান তুমি কোথায় ভাইজান? কোথায় গেলে প্রাণের বাইরে আমাকে চারিয়া। ভাইজান, ভাইজান তুমি কোথায়? হাই গো তোমার সজল তোমার লাগি বসে আছে আশায় গো, বসে আছে আশা। ভাইজান, কোথায় ভাইজান? আমি তোমাকে দেখতে হাই গো তোমার আশায় বসে আছি তোমার লাগিয়া গো, তোমার লাগিয়া। হায় আমায় কাহা রেখে বাইরে কোথায় গেলু কালে। ভাইজান, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি রে ভাইজান, তুমি কোথায়? ভাইজান, হায় আমায় কাহা রেখে বাইরে কোথায় গেলু কালে। ভাইজান, হাই গো তোমাদের সজল কান্দে কান্দে দোলায় লুটে গো, কান্দে দোলায় লুটে। ভাইজান, হাই গো তোমার সজল কান্দে কান্দে দোলায় লুটে গো, কান্দে দোলায় লুটে। ভাইজান, ভাইজান তুমি তুমি কোথায় লুকালে? তুমি তুমি তোমার সঙ্গে করে আমাকে নিয়ে যাও। না না, আমার ভাইজান আমাকে রেখে সে হারিয়ে গেছে। হয়তো হয়তো তাকে বাগে কে ফেলেছে। ভাইজান, এরা গেল কোথা? ওদের কাউকে যে আমি দেখতে পাচ্ছি না।
করলে তুমি কোথায় কি করলে তুমি তুমি আমার মাতা তুমি আমার মাথায় কাজ ভেঙে দিলে কোথা তুমি আমার মাথায় কাজ ভেঙে দিলে আমি যদি ওদেরকে খুঁজে না পাই তাহলে যে আমার সকল সাধনাই যে ব্যর্থ হয়ে যাবে। খোদা, এখন আমি কি করব তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ওদেরকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি আমার জীবন দিয়ে দেব খোদা, আমি আমার জীবন দিয়ে দেব খোদা। যাবি হ্যালো ভাইজান, তুমি কোথায় লুকালে? তুমি তুমি আমাকে একটিবার এসে দেখা দাও। না না না, আমার সন্দেহ হচ্ছে আমার বাইকে ওই জঙ্গলার বাগে কে ফেলেছে। বাইরে কাইছে জঙ্গলার বাগে রে, বাইরে কাইছে জঙ্গলার বাগে রে, ও কি আহা রে দারু ঘোরাঘুরি উনো ভাই ভাই রে। ভাইজান কোথায় ভাইজান? আমি তোমাকে দেখতে পাচ্ছি না ভাইজান, আমি তোমাকে দেখতে পাচ্ছি না ভাইজান।
যেন ভাই ভাই বলে চিৎকার করছে। আরে এই যে দেখছি আস্তে একটা জিন্দা মানুষ। কিরে বাবু, এই বনমাঝে তুমি কেমন করে এলে? এই বনমাঝে মানুষ তো দূরের কথা, হিংস্র জানোয়ার পর্যন্ত আসতে ভয় পা। আর তুমি এখানে কেমন করে এলে? আর কিবা তোমার পরিচয়? হায় ও জান গোরে বাড়ি আমার পিতা নাজির বাদশাহ। হায় ও জান গোরে বাড়ি আমার পিতা নাজির বাদশাহ। হাই গো আমার নামটি রাখছে সজল আমার বাবা মায়ে গো, আমার বাবা মায়ে। হাই গো আমার নামটি রাখছে সজল আমার বাবা মায়ে গো, আমার বাবা মায়ে। হায় কর্ম দোষে দুটি বাই গো এলাম বন মাঝে। হায় কর্ম দোষে দুটি বাই গো এলাম বন মাঝে। হাই গো বড় বায়ে একা পেলে গিয়া সে চলিয়া গো, গিয়া সে চলিয়া। হাই গো বড় বায়ে একা পেলে গিয়া সে চলিয়া গো, গিয়া সে চলিয়া। আচ্ছা বালক, আমি যদি তোমাকে আশ্রয় দেই তাহলে কি তুমি যাবে আমার সঙ্গে? আপনি আমাকে আশ্রয় দেবেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। সত্যি আমি তোমাকে আশ্রয় দেব, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। তোমাকে মালির ছেলে বলে পরিচয় দিতে হবে। ওফ খোদা, বলো তুমি কি পারবে? উফ খোদা, যার পিতা এই উজানগর রাজ্যের অধিকারী ছিলেন, আজ তারই পুত্র মালির ছেলে বলে পরিচিত হয়ে থাকতে হবে।
এই কি ছিল আমার ভাগ্যে খোদা, এই কি ছিল আমার ভাগ্যে। কি ভাবছো বালক? কই কিছু ভাবছি না পিতা। তুমি আমাকে পিতা বলে ডাকলে? ওরে মানিক, তোমার মতো একটি ছেলে আমার ছিল, ওই জঙ্গলার মাঝে বাঘে তাকে খেয়েছে। পিতা, হাই বাবা, পিতা, আমার এই বুকে পিতা, পিতা। পিতা বলে দেখে আমার বুকটা যে আজ শীতল হলো রে। আমি আমার ছেলের মতোই তোকে মানুষ করব রে, কিন্তু তোর আসল পরিচয় গোপন রাখতে হবে। হ্যাঁ, আমি তাই রাখবো পিতা। তাহলে চল বাবা, আমার ঘরে চল। তোর তো কুদা হয়েছে, তুই খাবি। ঠিক আছে, আয় বাবা। তাই চলো পিতা, তাই চলো। কত খুঁজলো, কত অন্বেষণ করলো, তবু সজলের সন্ধান আমি পেলাম না। কোথায় কোথায় গেলে আমি সজলের সন্ধান পাবো? সজল, এত ডাকলাম, তবু তবু সজলের ডাকে আমি কোনো সাড়া পেলাম না। এ আমি কি করলো? কেন উকে এখানে কি আমি চলে গেল? আমি আমি এখন কোথায় গেলে সজলকে খুঁজে পাবো? তুমি তুমি আমায় বলে দাও খোদা, তুমি আমায় বলে দাও। না না না, যাদের কারণে আজ আমি ভাই হারা হলাম, যাদের কারণে আজ আমরা মাতা পিতা হারা হলাম, সেই জানোয়ারদেরকে আমি হারে হারে বুঝিয়ে দেব। একরাম মাস্টার, আমার চোখের সামনে তোরা আমার পিতা মাতাকে হত্যা করে আমার বুকে যে যন্ত্রণার আগুন জ্বালিয়েছিস, আমিও তোদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে দেব। ধ্বংসের আগুন। পেরেক 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 পেরেক। হায় হায় ওরে মেশিন, ওরে মেশিন রে, মেশিন মেশিন। আয়োগে কেমনে গেছি? তুই কি বলছো? ওরে পান্না, যৌবন তোর পেটা যাবে দূরে তার, আমার কাছে তোরা দিলে মান যাবে না, এই আমার কাছে তোরা দিলে মান যাবে না। যৌবন তোর টলমল কটু বাতার পানি, ওরে পানি, যৌবন তোর টলমল কটু বাতার পানি, ওরে পানি, ব্রেক। এই এই শহীদের নাম কি? আমার নাম হ্যাঁ, আমার নাম হচ্ছে ফুলমতি। ফুলমতি।
ওরে এই, বাপ এখানে কেন রে রে? বাপ ফুল মতি এই সেরি কি তোর আসল নাম ডাক আমার আসল নাম হ্যাঁ শুনবে আমার আসল নাম হচ্ছে বেবি। ও বেবি তাইলে তুই এই দিনের বেলা কয় টিপ দেস আর রাত কয় টিপ দেস এই সেটা নয়, কোনটা দেস? আমার নামই হচ্ছে বেবি। ও নাম এই বেবি আচ্ছা আচ্ছা বুঝছি আমি এই চিনি তোমারে। এই এ তোর নাম কি রে? আমার নাম হ্যাঁ। আমার নাম বাইনগন আজকে তোর নাম কি? আজগর নামই বাইনগন মাইঙ্গন। ও এ তোর গালে দুটা কি রে? এই রে হ্যাঁ। এই যে ইন্দে সুমা বুঝো না তুই চেয়ারে বসেছিস কেন? এই, আমি তো মাস্টারের সাথে মাস্টার তো বলে এই দেবো। এই ভরাইছস না কত Hey, this is my community house. Let's try. Hey, horse di. Ya, ambagan. Motor na. Kali, kau. Koro, ambagan motor na. না Hey, hor. Hey. কা দুইজনে ধরে তুই জানি ধরে আর একজনে বুঝে না বুঝা না। আরে মেশিন রে মেশিন আরে মেশিন রে মেশিন। ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ। এইরকম করলে বললে এইরকম করলে পরে একেবারে এই যে এই sit down please এপো Hey, ওরা রাস্তা আরে হন আমি একটা হরা হই কোকন ডাক পারি কোকন মুদারে কার বাড়ি আইরে কোকন ঘরে আর তোর মা তোর বাপে কার এই তুই তুই চেয়ারে বসেছিস কেন? তার বুঝি আমি মাস্টার মাস্টার তুই মাস্টার? ও। আমাদের ছাড়ের কি হয়েছে রে? আরে স্যারের তো ডেলিভারি রোগ হয়েছে ডেলিভারি এই পুরুষ মানুষের আবার ডেলিভারি হয় না। এই যাই আরে ডেলিভারি বুঝো না কি? মানে সারে দম আইতাছে আর যাইতাছে এই সেরি এই তুই আর ঘরে ইচ্ছস এক কি পড়া বুঝে না রে আরে না মানে দুই ট্যাঙ্কের এক ট্যাঙ্ক ভরা বুঝো না কি বললে? দুই ট্যাঙ্কের এক ট্যাঙ্ক দুই ঠ্যাঙের এক ঠ্যাং, হ্যাঁ এই বাস দিয়া কারা পাশ দিয়ে খাড়া। দিলে তো না দিলে কারা ওরা একটু না এই ছাড় আসুক, ছাড়ের কাছে আজ বিচার দেব। আজ গো সার বুঝি না সার আজ গাইতো না কেন ছাড় কি হয়েছে? এই সেটি হতাই করে না বুঝে না ওই কেডা ওই দুষ্ট কোথাকার কেডা স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি কি বাসুন হ্যালো হ্যালো আমি কি বাসি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার স্যার গো কি স্যার বুঝেন না স্যার ও স্যার আজকে কি পড়া দিছে জানেন? কি পড়া দিছে তোকে তাকেই জিজ্ঞেস করেন আপনি। হ্যাঁ রাখান আপনার বুঝা দি আপনার দিছুন একটা হ্যাঁ আমি ভাড়া দিছি শুরু মুড়ু কি একটা ভাড়া দিছি কি পড়া দিছ স্যার আপনার বাড়িতে একটা ফাঁক ঘর আছে না স্যার আছে এইখানে একটা চুলা আছে না আছে এই আমাদের স্যার তিনটা ভাতা আছে না আছে আর এই যে ট্র্যাক্টরে মানে বেশ কি এটা তিনজনে ধরে ধরে আর এই যে একটা কাঁথা আছে না এটাতে করে দেন না
এইটা হলো একজনে করে এইটা তাহলে আমার যে ওই না এটা তো তুলার মধ্যে পাক করা। এই ভরাই তো আমি দিছি এই এই গাদা স্কুলে কি এই পড়া চলে? স্যার গো This is my sorry, this is my how this is sad person. স্যার আরেকটি কথা। হ্যাঁ বলো। স্যার আপনি বলে মারা গিয়েছেন? মারা গিয়েছি? জি স্যার। আমি আলাম কিভাবে? স্যার সেটাতে যেই ভালো জানে। আরে গাদা, একটা গাদা। এই আমি গাদা না, আমি বেলা যাত্র। একটা গাদা। এই সবাই বসো। আবার করো বড় রাস্তা। এই পার হয়ে গেছে গা আল্লাহ। এই গাদা কোথাকার? Kali mare. সারা সার গায় ওরে। এই গাদা। Kali mare. Dalam orang ke orang soal na. ওরে তুই কি করছস? Kali tu ni dewan. এই কিনে মারে না। এই সবাই বসো। বসি স্যার বসি বসি। সবাই পড়া শিখছো? হ্যাঁ স্যার ঠিক খেলছি। বাড়ি কাজ দিছিলাম, এই বাড়ি কাজ করে আসো। মাস্টার সাহেব, এই সেনাপতি সাহেব আসুন। তবে কিসের জন্য আগমন আপনার? এই রূপকুমারীকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। হ্যাঁ, রূপকুমারীকে ভর্তি করলো। ভর্তির ফিস মাসিক বেতন কত? ভর্তির ফিস আর মাসিক বেতন মিলে 500 টাকা। ঠিক আছে, Ha. এই নেন টাকা। Ha no India. ভালোভাবে লেখাপড়া শিক্ষা দিবেন। আমি এখন আসি মাস্টার মশাই। Kali আমার কথা তাইয়ে। বুঝে না। করে কি কমু একটা সালাম দিয়ে দিল না। তোর চেহারা যে খুব সুন্দর রে, ওই হ্যাঁ। জন্য তোর কাছে আসে। সবাই বসো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করে নিন। বাপ নিশ্চয়ই নিলাম, আমরা কি ভর্তি করে নিলাম। খুশি। যাও বাবা, এখানে বসো। বাহ, কি সুন্দর চেহারা, আবার বাইনগনের মতন। যেমন রাজপুত্রের মতন। মাস্টার সাহেব, আপনার ভর্তির ফিস আর মাসিক বেতন কত টাকা? আপনার ছেলেকে ভর্তি করার জন্য আমি একটি টাকাও নেব না। আমি ওকে ফিস ছাড়াই ভর্তি করলাম। তাহলে এবার আমি আসি মাস্টার সাহেব। ঠিক আছে। সালাম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। আচ্ছা বাবা, তোমার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। তোমার নাম কি? আমার নাম সজল। সুন্দর নাম তো। মা রূপকুমারী এবং সজলের স্কুলে আসার আগমন উপলক্ষে আজকে তোমাদের সকলের ছুটি। হ্যাঁ। এই ভুলাই বুঝে শুনলাম দি 25টা বছর ধরে একটা ক্লাসে বসতাছি খালি এই মেশিন দিয়ে লাগিয়া। মারা অন্তরে দিস না কিনে কিনে। হ্যাঁ হ্যালো বুঝিস গেলাম। ওই হ্যাঁ বাড়া বলে চলবে স্কুল করবে। সেই নিয়ে বলে তুই না বাড়া। কি রূপা, তুমি যাবে না? আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেব কোথাকার জল আবার কোথায় গিয়ে গড়ায়।